ঢংটা বা যেরকম করে করছো এটা অনেক বেশি আসলে হয় কি মানে তুমি এটা আসলে প্র্যাকটিস না করে সিনেমা দেখে দেখে এই অ্যাক্টিংটাকে রপ্ত করেছো, রাইট? এই কারণে তোমার অ্যাক্টিংটা তোমার মতো হচ্ছে না, অভিনয় হচ্ছে খুব বেশি পরিমাণে, অনেক বেশি হাত পা ছুটছো বা এরকম করছো, তাই না? তো এইগুলা একটু আসলে চর্চার বিষয়। একটু যদি চর্চা হয়, তুমি যেমন নাচটা চর্চা করো এরকম চর্চার বিষয়। কিন্তু আমার মনে হচ্ছে যে ওকে আমরা একটু ওয়েটিংয়ে রাখি। দেন ওয়েটিং, অনেক লম্বা সময় ওয়েট করতে হয়েছিল আমাদেরকে। আমরা ওয়েটিং লিস্টে 5 জন ছিলাম মোট। এক সময় মনে হয়েছিল যে না, হয়তো বা স্টার কার্ডটা আজকে পাবো না বা আমাদেরকে হয়তো বা ডাকবেই না। একদম শেষ মুহূর্ত, শেষমেশ আমাদেরকে ডাকে সবাইকে, অ্যান্ড আমাকে স্টার কার্ডটা দেয়া হয়। ভিজুয়াল মিডিয়ার প্রথম ব্যাপারটি হচ্ছে দেখা, লুকস, অ্যাপিয়ারেন্স। তো ভিজুয়াল মিডিয়াতে দেখার ব্যাপারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং তার সঙ্গে আরও অনেকগুলো বিষয়কে দেখা হয় যেগুলো আসলে ব্যাক অফ দ্য স্টেজে বা ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে। তো একজন মানুষ দেখতে সুন্দর হলেই বা তার দেখতে গুড লুকিং হলেই, ক্যামেরা ফেস সুন্দর হলেই যে সে খুব ভালো অভিনেতা হবে এমনটা নয়। অ্যাক্টোমিনিয়াতে কি অ্যাক্টিং করা হয়েছে? অ্যাক্টোমিনাতে অ্যাক্টিং করা হয়নি। অ্যাক্টোমিনাতে আমি ছিলাম হচ্ছিল আপনার প্রপস আর হল ম্যানেজমেন্ট। থিয়েট্রন ঢাকায় অ্যাক্টিং করা হয়েছে। কি করেছিল ওটা? একটা শর্ট নাটক ছিল, লাইফ ভার্সেস লাইফ। আপনি ওইটাতে কি ক্যারেক্টার করেছিলেন? আমি ওটাতে করেছিলাম হচ্ছিল ওই যে লাইফ করে আর যে ক্রাইমগুলো করে, ওই ক্রাইম সিনের মধ্যে একটাতে আমি ছিলাম। কোনো অংশ আমরা কি দেখতে পারি? মামা মামা দেখ দেখ দেখ, সেই করা। বেটা তোর মানে কি আমার? হ্যাঁ বেটা থাক, আমি আপু আপু কলেজে যাওয়া হয় নাকি? আপু আগাই দেই। হ্যালো, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। মে আই শেক ইউর হ্যান্ড? স্যার। তো আমি সবার সাথে অপেক্ষা করতেছিলাম আমার সেকেন্ড রাউন্ড অডিশনের জন্য। তো অ্যান্ড সারাদিন না খাওয়াতে আমি হাংরি অ্যান্ড আমার এনার্জি লেভেল একেবারে লো। তো তারপর আমার ডাক আসলো অ্যান্ড নার্ভাস অবস্থায় আমি আস্তে আস্তে আমার ইয়েলো কার্ড নিয়ে জাজদের সামনে ফেস করলাম। আর এবারের টার্গেট গ্রিন কার্ড পাওয়া। অভিনয়ের জায়গায় আপনি আমাদেরকে কি অভিনয় দেখাবেন আজকে? আমি এই অডিশন মনোলগ থেকে দুঃখ এবং হাস্যরস দুটাই প্রস্তুতি নিয়ে এসেছি। আচ্ছা, হাস্যরসটা দিয়ে দেখি আগে, পরে দুঃখটা দেখি। কি কি বললে? কেক? ওই যে আমার বোনের হাতে যেটা ছিল, আরে ওটা তো ছাগল খেয়ে ফেলছে। সত্যি, আমার বোন কেক নিয়ে যাচ্ছিল, ছাগলটা পাশ থেকে আসলো, হুপ করে নিয়ে গালুম গালুম করে খেয়ে ফেললো। আচ্ছা, দুঃখটা দেখি। আমার কি সত্যি কোনো মূল্য নেই? আমি যেন সবাইকে হারিয়ে ফেলছি। আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারছি না যে আমার ভিতর কেমন চলে। আমার মা বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মা কি জানে, আমার ভিতরে কেমন হাহাকার করছে? হারাইলে অসুবিধা নেই। আপনারা এই কি বন্ধু বান্ধবরা এত কিছু কেন চান, আমি এটাই বুঝি না। তো আই ওয়াজ মানে যখন জাজরা বললো যে তুমি হারাই ফেলে হচ্ছে না, আমি ওই সময় মানে যা একদম আই ওয়াজ ভেরি ডাউন, যে এখন আমি কি বলবো। আমার তখন ইনস্ট্যান্ট আমার মুখের সব পানি শুকায় গেছে। ম্যাম আমি তো সেলফিশ, নিজের জন্য চাবো। হ্যাঁ, আপনি সেলফিশ, নিজের জন্য চান? ম্যাম সেলফিশ হইতে হবে একটু। তাহলে আপনি একটু আর প্রস্তুতি নেন, আর একটু আপনার লক্ষ্যটাকে আর একটু শক্তিশালী করেন। আপনাকে দেখে কিন্তু একদম মনে হয় না যে আপনি নিজেকে প্রিপেয়ার করছেন। আই এম রিয়েলি সরি। হ্যাঁ না, আমারও সেরকমই মনে হয়। আপনি আর একটু প্রিপেয়ার্ড হন, পরে আসেন। জি স্যার।